রাজধানীর ইস্কাটনের এই ভবনেই সেই অভিশপ্ত ফ্ল্যাট, যেখানে বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহকে নৃশংসভাবে হত্যা করা হয়। ভক্তদের প্রিয় নায়ককে হত্যা করার ২৯ বছর পর মামলা নতুন মোড় নিয়েছে। তারপরই এখন আলোচনায় ইস্কাটন প্লাজার এই ফ্ল্যাটটিতে কয়েক দফা ভিজিট করেছে তদন্ত কর্মকর্তারা। সতর্ক অবস্থায় রয়েছে ফ্ল্যাট মালিকদের অ্যাসোসিয়েশন। ফ্ল্যাটে তো প্রবেশ নিষেধই, এমনকি ভবনেও বাসিন্দা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটিভির প্রতিবেদকও দারোয়ানের বাধার মুখে পড়েন। ২৯ বছর আগের চিত্রনায়কের মৃত্যুর পর সিলগালা করে দেওয়া হয়েছিল ওই ফ্ল্যাটটি। বর্তমানে ফ্ল্যাটের মালিক সেখানে বসবাস করছেন। ৯০ দশকে এই ফ্ল্যাটেই স্ত্রী সামিরাকে নিয়ে ভাড়া থাকতেন সালমান শাহ। সরেজমিনে ভবনের সামনে গিয়ে দেখা যায় দারোয়ান সতর্ক অবস্থানে রয়েছেন। ভক্তরাও ফ্ল্যাটটি দেখতে আসছে। এই প্রতিবেদক ভিতরে ঢুকতে চাইলে দারোয়ান বাধা দেন। পরে মুঠোফোনে ম্যানেজার বলেন পুলিশ এসেছিল, অ্যাসোসিয়েশনের নিষেধ আছে বাসিন্দা ছাড়া কাউকে ঢুকতে দেওয়ার। এর আগে সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট ১১ জন। এজাহারে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের লাশ উদ্ধার করা হয় এবং প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। তার অকাল মৃত্যু নিয়ে তৈরি হয় রহস্যের জট। এবার হত্যা মামলার তদন্তের মাধ্যমে খুলবে কিনা সেদিকে তাকিয়ে আছে পুরো দেশবাসী। আবু সাঈদ, একুশে টেলিভিশন, ঢাকা।